দর্শক, গাজায় ইসরায়েলি সেনারা যে কি নৃশংসতা চালাচ্ছে তার অল্প কিছু খবর মাঝে মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়। আসলে যা প্রকাশিত হয় সেটি হয়তো 5% বা 10%, বাকি 90% কিন্তু খবর নেই। যেমন এখন বলা হয় যে 38,000 মারা গেছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে উধাও হয়ে গেছে কয়েক লাখ, এটার কিন্তু খবর হয় না। এই কারণে যে লাশটা পাওয়া যাবে তার ভিত্তিতে মৃত্যু সংখ্যাটা গণনা করা হয়। তার মানে হচ্ছে একটা অফিসিয়াল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল হিসাবটা বিশাল, যেটি এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। বলা হচ্ছে যে কুকুর অনেক ধ্বংসস্তূপের নিচে গিয়ে যে কুকুরে মাংস খাচ্ছে। তো আরেকটা খুবই মর্মান্তিক একটি খবর বা দৃশ্য দর্শক গণমাধ্যমে এসছে। সেটি হচ্ছে কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। এই খবরে বলা হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সুজাইয়াতে ইসরায়েলি সেনাদের কুকুরের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবন্ধী এই যুবক কথা বলা থেকে শুরু করে কিছুই করতে পারতো না, এমনকি খেতেও পারতো না। তার ডাইপারটা পর্যন্ত তার মাকে পরিবর্তন করতে হতো। এমনই এক অসহায় প্রতিবন্ধী যুবক। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার এই প্রতিবেদনে জানিয়েছে 24 বছর বয়সী ওই যুবকের নাম মুহাম্মদ। সে তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকত। যুবকটি ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিল। মুহাম্মদের মা নাবিলা আহমেদ সংবাদ মাধ্যমটিকে বলেছে, গত 27 জুন থেকে সুজাইয়াতে দখলদার ইসরায়েলের সেনারা ব্যাপক হামলা চালায়। ওই দিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়েছিলেন তারা, কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলিরা। এসেই প্রথমে একটি কুকুরকে বাড়ির ভেতরে ছেড়ে দেয়। ওই কুকুরটি এসে অবুজ মোহাম্মদকে কামড়ে ধরে ছিন্ন ভিন্ন করে দেয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়নি। এর বদলে বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তাকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার করছিল মোহাম্মদ। চিৎকার ছাড়া আর কিছুই দেখতে পারেননি তার মা। দখলদার ইসরায়েলিরা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত বুধবার মোহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে তার গলিত মৃতদেহ। এছাড়া তারা প্রত্যক্ষ করেন মোহাম্মদের মুখমণ্ডল খাচ্ছিল পোকামাকড়। মোহাম্মদের মা নাবিলা আহমেদ বলেছেন, তার চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টার যে চিত্র আমি দেখেছি তা ভুলতে পারছি না। মোহাম্মদ এতটাই অবুঝ ছিল যে তাকে খাইয়ে দিতে হতো, এমনকি তার ডায়াপার তার মাকে পরিবর্তন করে দিতে হতো। নাবিলা বলেছেন, সে ছিল 1 বছর বয়সী শিশুর মতন। আমি তাকে খাইয়ে দিতাম, তার ডায়াপার পরিবর্তন করে দিতাম। তার সঙ্গে তারা কি করেছে এবং কিভাবে তাকে এভাবে মরতে দিয়েছে আমি যেন ভাবতেও পারি না। দর্শক, মোহাম্মদের 71 বছর বয়সী মা জানিয়েছেন, ইসরায়েলিদের হামলার সময় তারা বাড়িতে 16 জন ছিলেন, যার মধ্যে তার 2 ছেলে, তার স্ত্রী ও সন্তানেরা ছিল। ইসরায়েলিদের ছোড়া বোমা যেন গায়ে আঘাত না হানে সেজন্য শিশুরা বাথরুমে অবস্থান করছিল। কিন্তু মোহাম্মদকে ঘরের ভিতরেই রেখেছিলেন তারা। ফলে কুকুরটি প্রবেশ করে তাকে প্রথমে কামড় দেয়। তার মা বলেছেন, কুকুরটি তার বুকে কামড় দেয়, এরপর হাত কামড়ে ধরে সেটি ছিন্ন ভিন্ন করতে থাকে। মোহাম্মদ চিৎকার করছিল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ওই সময় তার শরীর থেকে রক্ত ঝরছিল। মোহাম্মদ কথা বলতে না পারলেও কুকুরের হামলার সময় ভয়ে চিৎকার করতে সে বলে ফেলে, এই হয়েছে। আমি জানি না কিভাবে সে এই বাক্য উচ্চারণ করলো, আমরা কখনো তাকে কথা বলতে শুনিনি, বলেন তার মা। কুকুর যখন হামলা করে তখন তিনি ইসরায়েলি সেনাদের বোঝাতে চেষ্টা করেন যে তার ছেলে প্রতিবন্ধী। একটা সময় কুকুরটিকে ছাড়ায় তারা, কিন্তু মোহাম্মদকে নিয়ে যাওয়া হয় আলাদা রুমে। তার মা তাকে ছেড়ে দিতে বললেও দেওয়া হয়নি। এর বদলে ওই রুমে একজন চিকিৎসক প্রবেশ করে তাকে চেতনানাশক প্রয়োগ করে। এরপর আর মোহাম্মদের কোনো কথা বা চিৎকার শুনতে পাওয়া যায়নি। তার মা জানিয়েছেন, এক সৈন্যকে তিনি জিজ্ঞাসা করেন, মোহাম্মদ কোথায়? জবাবে সে বলে, মোহাম্মদ আর নেই। এরপর ওই বাড়ির সবাইকে বের হয়ে যেতে বাধ্য করে ইসরায়েলি সেনারা, থেকে যায় শুধু মোহাম্মদ।
7 দিন পর দখলদার ইসরায়েলিরা যখন এলাকাটি ছেড়ে চলে যায়, তখন তারা ফিরে আসেন, এসে দেখেন তাদের মোহাম্মদ গলিত অবস্থায় পড়ে আছে। দর্শক, মর্মান্তিক। আসলে এটি তো কোনো ভিডিও নেই, এটি যদি মানে সারা বিশ্ব দেখতো তাহলে হয়তো পুরো ইসরায়েলিদের ব্যাপারে তাদের মনোভাবটা পরিবর্তন হয়ে যেত। এরকম অনেক নৃশংস ঘটনা ঘটছে। গুলি করে তাদের যেই সামরিক যান, সেই যানের সামনের যে বনেটের উপর মানে বেঁধে নিয়ে গেছে, সেই বনেট ছিল উত্তপ্ত, সেই দৃশ্য দেখা গেছে। এরকম অনেক নৃশংস চিত্র বা ঘটনা গাজার উপত্যকার পরিবেশটা অনেক ভারী করে ফেলেছে। এবং এই শোকাহত বা এই বেদনা বিধুর ঘটনাগুলো বহুকাল ধরে তাড়িয়ে বেড়াবে এই নিরীহ ফিলিস্তিনিদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।